জানাচ্ছেন সহকর্মী হিদায়াতুল ইসলাম বাবু। বাবু, পরিস্থিতি সামলাতে কি ব্যবস্থা নিচ্ছেন খামারিরা, এছাড়া এতে কি পরিমাণ খরচ বেড়েছে জানাবেন? আজ বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। এই যে টানা তাপপ্রবাহ চলছে বেশ কয়েকদিন ধরে, এতে করে সাধারণ মানুষের জীবনে যেমন দুর্ভোগ নেমে এসেছে, ভোগান্তি নেমে এসেছে, মানুষের জীবন হাঁসফাঁস করছে, একই চিত্র কিন্তু গবাদি পশু পাখি প্রাণীর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেই দিক থেকে তাপপ্রবাহের কারণে বিশেষ করে গবাদি পশু যেগুলো আছে, এরকম গরুর খামার যেগুলো আছে, এই খামারগুলোতে কিন্তু আসলে গরুর কথা যদি বলি আপনাকে, যে গরুর বিভিন্ন হিট স্ট্রোকের পাশাপাশি বিভিন্ন ভাইরাসজনিত রোগ ব্যাধির ঝুঁকিও কিন্তু অনেকটা বেড়েছে, যার কারণে খামারগুলোতে বাড়তি সতর্কতা ব্যবস্থা হিসেবে আমরা দেখছি যে প্রতি ঘন্টায় ঘন্টায় গরুকে গোসল করানোর ব্যবস্থা করা হয়েছে খামারের পক্ষ থেকে, একই সাথে ফ্যান লাগানো হয়েছে। আমরা যে খামারটিতে দেখছি যে এখানে প্রায় 100টির মতো বৈদ্যুতিক পাখা লাগানো হয়েছে, প্রতিনিয়ত পাখা ঘুরছে, কিন্তু তারপরও যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহের কারণে কিন্তু আসলে গবাদি পশুগুলো অস্বস্তিতে আছে, যার কারণে তাদের যে খাবার রুচি কমে গেছে এই গরুগুলোর, পাশাপাশি আপনার গরুর দুধ কমে গেছে, মাংস কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা জেনেছি যে এই কাহালু উপজেলাতেই একজন পশু চিকিৎসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছে যে সাধারণ কৃষক যারা আছে তাদের গৃহপালিত 3 থেকে 4টি গরু ইতিমধ্যেই হিটস্ট্রোক সহ বিভিন্ন ভাইরাসজনিত রোগে মারা গেছে। আর পাশের জেলা গাইবান্ধায় কথা বলেছিলাম, সেখানে আমরা জেনেছি যে চাষি জোহান্স এগ্রো ফার্মে আপনার 7টি গবাদি পশু একসাথে মারা গেছে, যাতে তার 20 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এবং পাশাপাশি ওই একই জেলাতে প্রতাপ ঘোষের 3টি এবং আব্দুল কুদ্দুস নামে এক খামারের 3টি সহ প্রায় 20টির মতো গরু কিন্তু মারা গেছে শুধু গাইবান্ধাতেই, বিভিন্ন ভাইরাস, হিটস্ট্রোক সহ তাপপ্রবাহজনিত কারণে। তো এই জায়গা থেকে আসলে খামারগুলোতে আমরা যেটি দেখছি যে উচ্চ তাপমাত্রা এবং তাপপ্রবাহের কারণে আসলে তাদেরকে বাড়তি সতর্কতা এবং নিতে গিয়ে বাড়তি খরচ করতে হচ্ছে, তাদের বিদ্যুতের খরচ বাড়ছে, জেনারেটরের খরচ বাড়ছে, খাদ্য অপচয় হচ্ছে যেহেতু গরুর খাবার রুচি কমে গেছে। তো সব মিলে তাপপ্রবাহের যে প্রভাব, নেতিবাচক প্রভাব কিন্তু ইতিমধ্যেই খামারগুলোতে পড়তে শুরু করেছে। এই ছিল নাফি এখন পর্যন্ত আমার কাছে বগুড়া থেকে সবশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী হিদায়াতুল ইসলাম বাবু।